হ্যালো, আসসালামু আলাইকুম। ফটোশপ ব্রাশ টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব ফটোশপ ব্রাশের শেপ ডাইনামিকের কিছু ব্যবহার। তো আমাদের ব্রাশ টুলে ক্লিক করে এখান থেকে আমরা ব্রাশে ক্লিক, তারপরে ব্রাশ টিপস থেকে আমরা যে কোনো ব্রাশ নিয়ে নিতে পারি। যে কোনো ধরনের ব্রাশ দ্বারাই আমরা করতে পারবো। এখানে ফার্স্ট অপশনটাই নিলাম। অথবা আমরা এই সেঞ্চুরি পাতাটা নেওয়ার পরে শেপ ডাইনামিকে ক্লিক করার পর আমরা শেপ ডাইনামিকের এখানে ক্লিক না করে ব্রাশটা ড্রয়িং করলাম, কীরকম হলো সেটা আমরা দেখি। এখন শেপ ডাইনামিকে ক্লিক, এখন দেখা যাচ্ছে যে কন্ট্রোল সাইজ জিটারটা যদি আমরা বাড়িয়ে দিই, তা আমি দেখি আমাদের ব্রাশটা কীরকমভাবে ড্রয়িংটা করে। অবশ্যই আগে থেকে অন্যরকম পরিবর্তন হয়েছে। আবার সাইজ জিটারটা যদি একেবারে কমিয়ে দিই, তখন আমাদের ব্রাশটা অন্যরকম হবে। তা আমাদের চাহিদা মোতাবেক সাইজ জিটারটা বাড়িয়ে কমিয়ে দিব। এবং এখানে দেখা যাচ্ছে কন্ট্রোল অফ, তাই কন্ট্রোলে যে আমরা ফ্যাটটা অন করে দিতে পারি। আর বাকি প্যান প্রেশার, প্যান টাইটেল, স্টাইল হুইল এগুলো আমাদের গ্রাফিক্যাল বোর্ড ছাড়া কাজ করবে না, ট্যাবলেট বোর্ড ছাড়া কাজ করবে না। তো আমরা ফ্যাটটা সিলেক্ট করে দিলাম এবং ফ্যাট এখানে 25 আছে দেখলাম। 25 দিয়ে আমরা একটা ড্রয়িং করি। ব্রাশ সাইজটা একটু বড় করে নেই, দেখুন কি হয়। হ্যাঁ, ছোট ছোট কতগুলি গাছের মতো হয়ে যাচ্ছে ব্রাশটা। তো ফ্যাটটা যদি আমরা আরও বাড়িয়ে দিই 50, তখন গাছটা একটু বড় ড্রয়িং করা যাবে। হ্যাঁ, তো এইভাবে আমরা ফ্যাট অপশনটা পরিবর্তন করে এইভাবে ড্রয়িংগুলো করতে পারি নিজেদের চাহিদা মোতাবেক। যে কোনো ড্রয়িং ব্রাশকে পরিবর্তন। এখন আবার আমরা যদি মিনিমাম ডায়ামিটার বাদ দিয়ে ডায়ামিটারটা আরও বাড়িয়ে কমিয়ে দিই, তখন দেখুন অনেক দূর পর্যন্ত ড্রয়িং করা যাচ্ছে। তাহলে ডায়ামিটার যদি কমিয়ে দিই, হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে এটা থেমে যাচ্ছে। আবার বাড়িয়ে দিলে অনেক দূর পর্যন্ত এভাবে ড্রয়িং করা যাচ্ছে। কমিয়ে দিলাম, একটা নির্দিষ্ট দূরত্বে যেয়ে সে থেমে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আছে আমাদের যেমন অ্যাঙ্গেল জিটারটা আমরা অ্যাঙ্গেল করে, দেখুন আমরা সেঞ্চুরি পাতাগুলোকে একটা বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে নিয়ে ড্রয়িং করতে পারছি। তো এখানে আমাদের ফ্যাড অপশনটা 10 দিই, তাহলে একটু, আর মিনিমাম জিটারটা বন্ধ করে দিলাম। সাইড জিটারটা বন্ধ করে দিই, দেখুন। আর ডায়ামিটারটা আরেকটু বাড়িয়ে দিলে অনেক দূর পর্যন্ত ড্রয়িং হচ্ছে, আরও বাড়িয়ে দিলে আরও দূর পর্যন্ত যাবে। এটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। অ্যাঙ্গেল জিটারটা যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে অ্যাঙ্গেলটা করতে পারবো, যে কোনো পিকচারের ছবির এখানে অ্যাঙ্গেল হচ্ছে। আর রাউটনেসটা বাড়িয়ে কমিয়ে আমরা বিভিন্ন পরিবর্তন সাধন করতে পারবো। আর আছে আমাদের যেমন কন্ট্রোল অফ, এটাও যদি আমরা ফ্যাট করে দিই, তখন দেখুন কি হয়। এগুলো কমিয়ে দেই, খুব সহজে আমরা নানান ধরনের জিনিস এখান থেকে ড্রয়িং করে করতে পারবো। কন্ট্রোল ফ্যাট, প্রথম সুতার মতো শুরু হচ্ছে, এটা কমিয়ে দেই। বেশি বাড়িয়ে দিলে নিচের মাথাটা মোটা হবে। এই জিনিসগুলো আমরা পরিবর্তন করে খুব সুন্দর সুন্দর শেপ অঙ্কন করতে পারবো। সেটাই আমাদের ডাইনামিক, মানে পরিবর্তনশীল শেপ। আমাদের শেপ ডাইনামিকটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, তা না হলে এগুলো কাজ করবে না। আর ফ্লিপ জিটার তো বোঝে নেই, এটা আমাদের সে
রোটেট হবে, ফ্লিপ হবে। ওয়াই দিকে দিলে অন্যরকম হবে। ব্রাশ প্রজেকশন এখন দেখুন কীরকম হয়। হ্যাঁ, এটা হলো আমাদের ব্রাশ প্রজেকশন। এগুলো বাদ দিয়ে দিই। এ হলো আমাদের শেপ ডাইনামিকের বিভিন্ন ধরনের ব্যবহার ব্রাশ টুলের। ধন্যবাদ।